আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য থাকছে স্পেশাল বেগুন ভাজা। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোতে আমি সামান্য লবণ মেখে নিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। স্পেশাল বেগুন ভাজাটা ছোট বড় সকলেরই খুব পছন্দের হবে। চলুন স্পেশাল বেগুন ভাজি তৈরি করতে আমাদের যা যা লাগছে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের ভেতর থেকে বের করে রাখা বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবজিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন সেটা দিয়ে দিলাম। একটি ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও মিক্স করে নিতে পারেন। এক্সট্রা কোনো সবজি অ্যাড করতে চাইলে আপনারা করে নিতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল তাই আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলে এটাকে ভাজবো, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যেতে পারে। আমি বেগুনগুলো বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলোতে সুন্দরভাবে পুর বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পুরগুলো সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 4 মিনিট পর। এখন আমি এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি আবার ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি অন্য পাশটা হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন বেগুনের কালারের পরিবর্তন হয়ে গিয়েছে, বেগুনগুলো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল বেগুন ভাজা। আপনারা সকলেই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।